করে এখানে বসে থাকবে। ঠিক ঠিক যা যা শিখিয়ে এনেছি তাই তাই বলবি। বিকুর ভাই দেখলে কিন্তু মনে আছে কি বলতে হবে? তখন তো চলে আসার কথা, এখন এলো না কেন? এই যে ম্যাডাম, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। সরি গো, অনেক দেরি হয়ে গেল। আসলে এনজিওর একটা কাজ এসে পড়েছিল, তাই জন্য তো অনেকক্ষণ ওয়েট করছিলে। না না, আমি তোকে এক্ষুনি নিয়ে এলাম। এই যে ইনি আমাদের এখানকার হেড ম্যাডাম। এসো এসো, প্রণাম করো প্রণাম করো। থাক 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 থাক, আমার প্রণাম করতে হবে না। কি নাম তোমার? চরকি চরকি ম্যাডাম, ওর নাম চরকি। বাহ, খুব সুন্দর নাম, খুব মিষ্টি, একেবারে তোমার মতো। এ নাও, এটা তোমার। নাও নাও, হেড ম্যাডাম দিচ্ছেন ভালোবেসে, নাও 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 নাও। চরকিকে আমি রামপুরহাট থেকে পেয়েছি ম্যাডাম। ওর বাবা মা কেউ নেই, ও না রাস্তায় রাস্তায় ঘুরছিল। কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে না ও রাস্তায় থাকতো। ওকে তো দেখে ভালো পরিবারের মেয়ে বলেই মনে হচ্ছে। তুমি ভালো করে খোঁজ নিয়েছো তো চৈতালি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, খুব ভালো করে খোঁজ নিয়েছি সব জায়গায়। আসলে ম্যাডাম, আমার এক দিদি আছে, সে অনেকদিন আগেই আমাকে চরকির কথা বলেছিল, কিন্তু আমি তো স্কুল সামলে, বুঝতেই পারছেন। ওই ওই কদিন তো দিদির কাছেই ছিল, দিদি ওর দেখাশোনা করেছে, দিদি ওকে খাইয়েছে, স্নান করিয়েছে, ভালো ভালো জামা কাপড় কিনে দিয়েছে। তাই ম্যাডাম, আপনি বুঝতে পারছেন। এই মহিলার একেবারে চিলের মতো চোখ। জয় মা শীতলা, তুমি দেখো যেন ওই টিকটিকিটা আবার ওনার সামনে বেফাস কিছু বলে না দেয়। চোর ফাঁসা ফাঁসবো, কেউ বাঁচাতে পারবে না। চোরকে, তোমার বাড়িতে কেউ নেই? তোমার বাড়ি কোথায় জানো? কি হলো, বলো তোমার বাড়ি কোথায়? আসলে ম্যাডাম, ও খুব ভয় পেয়েছে, নতুন জায়গা তো, তাই কিছু বলছে না। একটু সময় দিতে হবে, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমার যখন ভয় করবে, তোমার যখন মন খারাপ হবে না, আমার কাছে চলে আসবে। আমি তো মাঝে মাঝে রাউন্ডে আসবো। চৈতালি, ওর কোনো ছবি এনেছো? রেজিস্ট্রেশনের জন্য লাগবে তো। না ম্যাডাম, ওই তাড়াহুড়োতে তুলতে পারিনি। ও ঠিক আছে, দাঁড়াও আমি তুলে নিচ্ছি। চোরকি, আমার দিকে তাকাও, তাকাও তাকাও। এই গুড গার্ল। ওকে 3 নম্বর ঘরে থাকার ব্যবস্থা করে দাও। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, চল চল। অফিসার, আমরা কিছুতেই আরুকে ট্রেস করতে পারছি না। ও কোথায় আছে না আছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। রিধিমা শুধুমাত্র আমাদের জন্য এই চিঠিটা রেখে গেছিল, বাস, আর কিচ্ছু না। অফিসার,
প্লিজ আমাদের হেল্প করুন, যা হোক করে আমাদের আরোকে খুঁজে বার করতেই হবে, নাহলে রিদিমাকে অনেক দূরে নিয়ে চলে যাবে, আমরা আর খুঁজে পাবো না। আপনি তো দেখেছেন রিদিমা কিরকম ডেঞ্জারাস, ও আরো ক্ষতি করে দেবে, আরোকে ভালো রাখবে না, আমরা সবটা জানি। স্যার প্লিজ আমাদের আরোকে যা হোক করে খুঁজে বের করতে হবে, প্লিজ। দেখুন আপনি একটু শান্ত হন, আমি তো আছি, আমরা আরুকে যেভাবেই হোক খুঁজে বার করব। আর আমি আপনাকে প্রমিস করছি রিদিমাকে কোনো রকম কোনো সুযোগ দেবো না যে আরুর কোনো ক্ষতি করে। আমাকে একটু সময় দিন, আমি ব্যবস্থা করছি। কি থেকে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরুকে কি করে খুঁজে বার করব, কোথায় যাব, আমার আমার মাথা কাজ করছে না। অনেক 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 সব ঠিক হয়ে যাবে, এত টেনশন করছিস কেন? আরে আমরা তো আছি, দেখ যে করেই হোক আমরা আরুকে ঠিক খুঁজে নিয়ে আসবো, টেনশন করিস না। অনেক অনেক আরুকে ওরা কোথায় নিয়ে যাবে, পৃথিবীর যে প্রান্তেই নিয়ে যাক না কেন আমরা ঠিক খুঁজে বার করবো। হ্যাঁ। তার জন্য যেটা করার দরকার সেটাই করবো। আচ্ছা ঠিক আছে শোন আমার কথাটা শোন, আমাদের তো অনেকগুলো সোর্স আছে, সেগুলো কাজে লাগিয়ে দেখি না কি ব্যবস্থা করা যায়, কিছু তো একটা হবে। ভাস্কর, রেলওয়েজে তোর একজন চেনা সোর্স আছে না? হ্যাঁ অমিত অমিত অমিত, ওকে একটু জিজ্ঞেস কর না যে রিধিমা আর এই নামে কেউ ট্রাভেল করেছে কিনা। হ্যাঁ ঠিক বলেছিস। হ্যাঁ আচ্ছা শিবানী, আমারও বাস ডিপোতে একজন চেনা পরিচিত ছিল, এই নাম্বারটা আছে কিনা আমি আবার ফোনটা করি। অনেক কিচ্ছু হবে না, অনেক সব ঠিক হয়ে যাবে বাবা। হ্যালো এয়ারপোর্ট। হ্যাঁ কাল রাত থেকে আজ সকাল অবধি কি কি ফ্লাইট গেছে, আর সেখানে অভিরূপ বর্মন, রিধিমা সেন বা আরোহী রায়চৌধুরী নামে কোনো বুকিং আছে কিনা ইমিডিয়েটলি চেক করে আমাকে বলুন। এই অমিত, হ্যাঁ শোন না, একটা দরকারে ফোন করলাম, একটু জরুরি দরকার। আমি 3টে নাম বলছি, এরা না ট্রেনে ট্রাভেল করছে, কোন ট্রেনে আমি বলতে পারবো না, তোকে সেটা একটু বার করে দিতে হবে। আমি জানি না সম্ভব কিনা, আমি যতটা সম্ভব যা যা তোর দরকার সেগুলো আমি বলার চেষ্টা করছি। আমি 3টে নাম বলছি, একটু নোট করে নিবি প্লিজ। হ্যাঁ 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 লেখ। অভিরূপ বর্মন, রিধিমা সেন, আরোহী রায়চৌধুরী। হ্যাঁ 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 এই 3জন ট্রাভেল করছে। হ্যাঁ একটু দেখে জানাবি প্লিজ। হ্যাঁ একটু আর্জেন্ট। হ্যাঁ নামগুলো আরেকবার বলছি, একটু লিখে নিন না। সেটা হচ্ছে রিধিমা সেন, আরোহী রায়চৌধুরী আর অভিরূপ বর্মন। হ্যাঁ মিস্টার রায়চৌধুরী, আমাকে আরুর একটা ছবি এক্ষুনি পাঠান, আমি কন্ট্রোল রুমে পাঠিয়ে দিই। আমি ফোনে আপনাকে পাঠিয়ে দিচ্ছি এখন। আচ্ছা একটু শান্ত হ দিদি, ওরা তো বলছে ওরা আরোকে ঠিক ফিরিয়ে নিয়ে আসতে পারবে, শান্ত হ। হ্যাঁ অফিসার বোস বলুন। না 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 অফিসিয়ালি এখনো কোনো রকম কমপ্লেন দায়ের করা হয়নি, কিন্তু হ্যাঁ আমি পার্সোনালি আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি বাচ্চাটাকে একটু খুঁজে দেখুন প্লিজ। হ্যাঁ কোনো রকম আপডেট পেলে আমাকে বলবেন। কিরে পেলি কোনো খোঁজ খবর কিছু পাওয়া গেল? না না এখনো পাওয়া যায়নি। একই কথা বলছি যে মানে এই নামের কেউ আজকে ট্রাভেল করেনি, কি করবো সেটাই তো বুঝতে পারছি না। তাহলে গেল কোথায় আমার মেয়েটা? ও মেয়েটা তো নাকি শান্ত হ দিদি। প্যানিশ গায়ব, পুশ করে ডুবে গেল আরু সোনা। এভাবে সোনা, আই এম ফিলিং স্যাড ফর देम। অনি এন্ড আরুই কোথায় কোথায় তো খুঁজবে পাবে কোথায়। জাস্ট ইমাজিন, ওরা আকাশ পাতাল তোলপাড় করে ফেললেও আরোকে খুঁজে পাবে না, কোথাও খুঁজে পাবে না। Oh my god, I am feeling so sad for them. ওরা সত্যি আরোকে খুঁজে পাবে না তো? আর ইউ শিওর অভি? শোন না, আমার কি হয়েছে, তোমার ডাউট কেনই বা হচ্ছে? না, আমরা ওকে শহরে রেখে কোনো ভুল করলাম না তো? কি ভুল? দেখো অনেক একজন পাওয়ারফুল বিজনেসম্যান, ওর কাছে প্রচুর কানেকশনস আছে তাই না? আর এখন তো ওরা তন্ন তন্ন করে আরোকে খুঁজবে। এবার যদি মানে কিশোলয় আশ্রমটা একটু বেশি হাতের নাগালে হয়ে গেল না? না 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 না, আমি ইন্টেনশনালি হাতের নাগালে রেখেছি যাতে ওরা খুঁজে না পায়। আই এম নট গেটিং কি বলছো, বুঝিয়ে বলো। বুঝলি তো? না জানতাম। লেট মি এক্সপ্লেইন। রিদিমা, ধরো তোমার বাড়িতে কিছু একটা চুরি হয়েছে, XYZ, তুমি ওটা বাড়িতেই খুঁজবে নাকি বাইরে চোর ধরতে যাবে, কোনটা? না, আমি ডেফিনেটলি বাইরে চলে যেতে যাবো। এক্স্যাক্টলি আরোহীদের ক্ষেত্রে এক্স্যাক্টলি এটা হবে।
আরো ওদের হাতের কাছেই থাকবে, কিন্তু আমাদের চিঠি পেয়ে ওরা ভাববে আমরা শহর ছেড়ে চলে গেছি। ওরা পাগলের মতন তোলপাড় করে পুরো পৃথিবী খুঁজবে, কিন্তু পাবে কোথাও না। আর তুমি তো বলে যে আমাদের প্ল্যান ওয়ার্ক করছে, আরোহী বিশ্বাস করছে যে আমরা শহর ছেড়ে চলে গেছি। সিকিউরিটি গার্ড তাই বলেছে, বললে না? তাহলে সেকেন্ড টাইম আমাদের ডিস্টার্ব করতে আসবে না, ফ্ল্যাটেই থাকবো, এদিকে জানবে না আমরা ফ্ল্যাটে আছি। হ্যাঁ বাট দেখো আমাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, ধরা পড়লে চলবে না। সেটা তুমি মাথায় রেখো, কারণ আমি সেন্সিবল, তুমি নাও। ডোন্ট টক রাবিশ অভি। আরুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করে হয় সার্থক বাবু? এয়ারপোর্ট, বাস স্ট্যান্ড, রেল স্টেশন কোথাও পাওয়া যাচ্ছে না। আপনারা ক্যাজুয়ালি কাজ করতে, আপনি কেন সিরিয়াসলি নিচ্ছেন না? কি না পিছনে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করে হতে পারে? না আমি বুঝতে পারলাম না। আমাদের এরকম ঘরে ফোনে হবে না, আমাদের বাইরে বেরিয়ে চারপাশটা খুঁজতে হবে, যা যা খুঁজতে হবে। কিন্তু তার আগে তোমাকে একটু শান্ত হতে হবে। হবে না, আমরা শান্ত হবো। আমাদের আরো রিধিমার সাথে আছে, আমি জানার পর কি করে শান্ত পাবো? বলো তো কি করে শান্ত পাবো? বুঝতে পারছি না। দেখুন, আরুর একটা লিড পেলেই আমরা ওকে খুঁজে বার করতে পারবো। আর আমরা তো সব জায়গাতেই খোঁজ লাগিয়েছি, একটা না একটা জায়গা থেকে তো ইনফরমেশন আসবেই। আশ্চর্য তো, ইনফরমেশন কখন আসবে? আমরা বাড়িতে ওয়েট করবো তার জন্য? এটা কি করে সম্ভব? আপনি কেন বলেন? আমরা কমপ্লেন করে আমরা তো থানায় গেছিলাম কমপ্লেন করার জন্য। বুঝতে পারছি আপনি কিছু করুন, এটা কি করে বলছেন? হ্যাঁ, আপনি থানায় গিয়েছিলেন, কিন্তু অফিসিয়ালি কমপ্লেন করা যাবে না। কেন যাব? কেন কমপ্লেন করতে পারবো না? কেন পারবো না? এইভাবে অফিসিয়াল ব্যাপারটা সুবিধা হবে না, আরুকে পেতে সুবিধা হবে আমাদের। আরো কোথায় জানতে পারবো আমরা? হ্যাঁ দেখুন, আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু অফিসিয়ালি আপনারা ওর এগেইনস্টে কোনো লিগালি কমপ্লেন করতে পারেন না। কেন পারবো না? রিধিমা মেয়েটাকে নিয়ে চলে গেছে, বুঝতে পারছি না কেন পারবো না কমপ্লেন করতে আমরা? ও কি ভেবেছে ও যা খুশি তাই করবে? চুপচাপ হাত পুড়ে বসে থাকবো, সব সহ্য করবো, কোনো প্রতিবাদ করবো না আমরা? কি করে হয়? আমি পাচ্ছে শান্ত, তোকে কিছু করতাম, শাস্তি পেতাম। অন্যায় করেছি ভাবে আপনারা ওনার এগেইনস্টে কোনো রকম কমপ্লেন করতে পারেন না, কারণ আরুর দায়িত্ব রিধিমার হাতে, আপনাদের হাতে নয়। আরুর কাস্টাডি রিধিমা পেয়েছে, তাই উনি ওনার মেয়েকে নিয়ে কোথাও যেতেই পারেন, তাতে আপনাদের ওনার এগেইনস্টে কমপ্লেন করার কোনো অধিকার নেই। আর মনে আছে কিছুদিন আগে আপনি ওনাকে দিয়ে কিছু একটা পেপারে সাইন করেছিলেন, যাতে লেখা ছিল যে উনি শহর ছেড়ে অনেক দূরে চলে যাবেন, রাইট? তাহলে এবার যদি উনি শহর ছেড়ে কোথাও চলেও যায়, তাহলে লিগালি ওনার এগেইনস্টে কোনো স্টেপ নেওয়ার অধিকার কিন্তু আপনাদের নেই। তাহলে আর কোনো উপায় নেই, তাই তো? আরুকে খুঁজে পাওয়ার আর কোনো উপায় নেই, আপনি এটাই বলতে চাইছেন? আমরা কিচ্ছু করতে পারবো না, রিধিমা এত বড় একটা কাণ্ড ঘটালো আর আমরা কিচ্ছু করতে পারবো না, আপনারাও কোনো স্টেপ নিতে পারবেন না, তাই তো? অফিসিয়ালি তো সেটা সম্ভব নয়। তাহলে আরুকে খুঁজে পাওয়ার আর কোনো উপায় নেই? আমি তো সেটা বলিনি। তাহলে উপায়টা কি? দেখুন, আমি তো পার্সোনালি আপনাদেরকে হেল্প করছি। কন্ট্রোল রুমে আমার যে অফিসারদের সাথে খুব ভালো যোগাযোগ আছে, তাদের প্রত্যেককে বলে দিয়েছি তাদের ফ্ল্যাটের চারিপাশে যেন সিসিটিভি ফুটেজ বারবার চেক করা হয়। দেখুন, আমি চাই না যে আপনারা কোনো আইনি ঝামেলায় জড়ান। মিস্টার রায়চৌধুরী, আপনি প্লিজ আমাকে অভিরূপ বর্মন আর রিধিমা সেনের ছবিগুলো দিন। আমি আপনাকে এক্ষুনি ফোনে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ছবিগুলো যদি আমরা নিউজ পেপার বা মিডিয়াতে সার্কুলেট করি তাহলে কিছু হবে না করাটাই কিন্তু বেটার। রিধিমা সেনের চোখে পড়লে তাতে হিতে বিপরীত হতে পারে। কিন্তু এভাবে তো এই ছবিগুলো শুধুমাত্র কয়েকটা লোকের কাছে পৌঁছবে। আমি অফিসারদের থ্রু দিয়ে এই ছবিগুলো সার্কুলেট করাচ্ছি মিস্টার রায়চৌধুরী, আপনি নিশ্চিন্ত থাকুন। আমাদের অফিসাররা চাইলে পাতাল থেকেও রিধিমা আর অভিরূপকে খুঁজে বার করতে পারে, আপনি একটু সময় দিন। থ্যাংক ইউ। মেয়েটাকে নিয়ে ওরা চলে গেল, আমি কিছু করতে পারলাম না, কিছু করতে আমি আপনাকে 3টে ছবি পাঠিয়েছি, ছবিগুলো মিসিং বলে সার্কুলেট করে দিন। আর হ্যাঁ, অফিসিয়ালি কোনো স্টেপ নেবেন না। আপনি আমার মেয়েটাকে নিয়ে চলে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও জানি না কোথায় আছে। তুমি তো আগে অনেক কিছু বলতে পারতে, বললে আমার মেয়েটাকে খুঁজে পাবো না। ঠিক আছে একটু শান্ত হতে হবে। এরকম ভেঙে পড়ে চলে যাবে তুমি, এই সমস্যা অস্থির কেন? আরুকে খুঁজে পাবো তো আমরা, সবাই মিলে এত চেষ্টা করছি, চারদিকে কত খোঁজ পাঠানো হচ্ছে, তুমি এরকম করলে হবে? মা শরীরটা খারাপ করবে তো, খারাপ লাগছে না? হ্যাঁ বসো। মা দিদি একদম ভেঙে পড়েছে, তখন থেকে এরকম পাগলের মতো করে চলেছে। তোর বাবা আর জ্যাঠান ওদের একই অবস্থা, নাওয়া খাওয়া ছেড়ে বাড়িতে বসে আছে। दीदी आप प्लीज बैठिए। चलिए না ঠিক আছে, বলছি আর শোনা ওরা কোথায় নিয়ে চলে গেল? সেটাই তো আমরা বুঝতে পারছি না কেউ দিদি।
মেয়েটাকে কোথায় নিয়ে গেল পিসিমণি? আমার মেয়েটাকে নিয়ে কোথাও অত দূর চলে গেল বুঝতে পারবো না। তো বেশি দূর যাই না মেলে কিভাবে একা আমার কোথায় গেল? একটু শান্ত। মেয়েটাকে কত তো নিয়ে গেলে বলুন তো, যদি কোচে না পাই আর কি হবে বলুন, কিছু করুন না। আপনি আরুকে কোচে নিয়ে আসুন না, ও কত তো নিয়ে যেতে পারে বলুন না, কম দূরে নিয়ে চলে যাবে। মেয়েটাকে বলুন, মেয়েটাকে আমার আরুকে খুঁজে দিতে পারবেন না বলুন না, আমার আরুকে খুঁজে দিতে পারবেন না, দিন না আমার আরুকে খুঁজে। একদম হাল্লা করবি না, তোর নতুন বন্ধু এসেছে, ও তো ভয় পেয়ে যাবে। এই যে ও হচ্ছে বাতাসা, ও হচ্ছে ইমলি, ও হচ্ছে পিকু, আর ও হচ্ছে বেনি। বেনি কোথায় রে? ও বাথরুমে গেছে। এই হচ্ছে তোদের নতুন বন্ধু, ওর নাম চরকি। ঠিক আছে, আজ থেকে ও তোদের সঙ্গে এই ঘরে থাকবে। কোন রকম কাই মাই শুনলে না পিঠের মধ্যে একদম দেব দুম দুম করে। ওই কাল যে ওর জিনিসগুলো রেখে গিয়েছিলাম, কই সেসব? দেখি এ পাশটা সব সাজিয়ে দে তো। বাবা, এ তো দেখছি রাজনী এসছে রে, নিজের বিছানা নিজে করতে পারে না, পিকু বেনিকে করে দিতে হচ্ছে। জানিস না, নতুন বাচ্চাগুলো এলে আরো চৈবুড়ি বেশি আদিক্ষেতা করে। এই কি ব্যাপার করছিস নিজেদের মধ্যে? আর এই যে তোর বিছানা হয়ে গেছে, এখন থেকে তুই এখানেই থাকবি। আমি তো নিচে শুতে পারি না। শোনো, ওসব পারি না টারি না এখানে চলবে না। হ্যাঁ, সব পারতে হবে। আগে যা যা করিসনি সব করতে হবে, নইলে আধ ঘন্টা পর দুপুরের খাবার দেব। কারো যদি স্নান না হয়ে থাকে স্নান করে নে। এভাবে হাসছো কেন? আমার যদি লেগে যেত কি হতো? এটা কিন্তু ব্যাড ম্যানার। বাবা দেখ, আবার ইংরেজি বলছে। তুই কোথা থেকে শিখলি রে ইংরেজি? এই মেয়ে, তুই কোথা থেকে এসেছিস? রাজা রানীর মেয়ে নাকি? এত ফিটফাট, এত কেতা, ব্যাপার কি? আমাকে ছেড়ে দাও। কি করছো তোমরা? আমাকে ছেড়ে দাও। এরকম করো না, এরকম করো না, আমাকে ছেড়ে দাও বলছি। এরকম করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কি করছো তোমরা? আমার চুল ধরে কেন টানছো? বেশ করেছি, এগুলো কিন্তু একদম ঠিক না। আবার মুখে মুখে চপ্পা। আপনি পারবেন না আরুকে খোঁজ আনতে? আপনি কিছু একটা করুন না, কিছু একটা করুন না। বেশ, আপনাদের কাউকে লাগবে না, আমি যাবো আমার আরুকে খোঁজ আনতে। আমি কোথায় যাচ্ছেন আরুই? আপনি কোথায় যাচ্ছেন? কোথায় খুঁজবেন আরুকে? খুঁজবো আরুকে, আমি ঠিক কি খুঁজে আমি যাবো বাড়ি। আমার কথা শোনো, আমরা সবাই মিলে চেষ্টা করছি, সবাই চেষ্টা করছি, একটু সময় দাও, ঠিক খুঁজে পাবো। পাবো তো খুঁজে। আরুই আমার কথাটা শুনুন, আপনি এরকম পাগলামো করবেন না, মাথা ঠান্ডা করে সবটা বোঝার চেষ্টা করুন। বুঝবো আমি, তোমার থেকে বোঝার চেষ্টা করো, বুঝবো না কি আমি তোমাদের। আরুই, আরুই,
বসুন বসুন এখানে বসুন। তখন থেকে বলছি একটু শান্তন শান্তন, কিছুতেই আপনি আমার কথা শোনেন না, কোনো কথা শোনেন আপনি আমার। কেন ভুলে যাচ্ছেন যে আপনার মধ্যে আমাদের দ্বিতীয় সন্তান বড় হচ্ছে আরোহী? দিদি জল নিয়ে এসো একটু, জল। আমি জল খাবার কিছু খাবো না, কোনো আরুক ফিরে আসে আমার গলা থেকে কোনো খাবো না, আমি না কোনো জল নেবো না। ওকে আরুকে খুঁজে আনতে হবে, আমাকে যেতে হবে আরুকে খুঁজে আনতে, আমাকে যেতে হবে আরুকে খুঁজে আনতে। ওকে দাঁড়াও, খুঁজে হ্যাঁ বলুন। ওকে ওকে, থ্যাংক ইউ। আর কাউকে কোথাও যেতে হবে না। আরো খবর পাওয়া গেছে? হ্যাঁ, আমরা আরুর একটা লিড পেয়েছি। আরুর লাস্ট যে লোকেশনে আছে তার সিসিটিভি ফুটেজ এখন আমার হাতে। আমরা এবার আরুকে ট্রেস করতে পারবো।